প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম সরকারি, আর সেটা হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের। তো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স আপনারা সকলেই জানেন যে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে, আবার এগুলো সংশোধন করতেছে। তো আমি দুইটাই শেয়ার করছি, ভিডিও আমার ইয়েতে দেওয়া আছে। তো এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা আবার তারা সংশোধন করছে। তো সংশোধন করছে আজকে, সংশোধন করার পর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং হচ্ছে জাতীয় দৈনিক পত্রিকা কালার গ্রন্থেও তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছে। তো সেটারই বিষয় নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে একটু ধৈর্য সহকারে দেখুন। প্রথমে দেখেন, আমরা এখানে একটা দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা 13টা ক্যাটাগরি টোটাল। তো 13টা ক্যাটাগরির মধ্যে কিন্তু তাদের একটা ঝামেলা আছে। এই দেখেন, এটা হচ্ছে গিয়া 20 তারিখ 20 ডিসেম্বর আবেদন করছিল। করার পর এটা হচ্ছে গিয়ে 385 নাম্বার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, মানে স্মারক নাম্বার আর কি। তো সূত্র যেটা দিয়েছে 300, এটা 335টা আপনার সংশোধন করছে। সংশোধন করার পরে আমি দেখাচ্ছি। এইটা ওপেন করি। এই দেখেন, এই যে 973, মানে এই যে এখানে দেখেন, এই যে 22 তারিখ এটা সংশোধন করছিল। এই যে সূত্র, এই যে 385 থেকে 973, মানে এটা একটা সংশোধন করছে। করার পরে পোস্ট করার পরে আবার আবার করছে কি, আজকে আবার এটা আপডেট করছে, মানে কালকে আবার আপডেট করছে, 23 তারিখে আপডেট করে এখন আবার দিছে। তো এখন দিছে, এখন পরবর্তীতে চেঞ্জ হয় কিনা জানি না। তারপরেও দেখেন এই যে 973, এখানে যে 973, 983। তো এই সার্কুলারে, তো এইটা নিয়ে আলোচনা করব। তো 23-12-তে প্রকাশ করছে নিয়োগ বিজ্ঞপ্তি। আমি একটু আপনাদের সবাইকে একটু জুম করে সুবিধা দেখাই দিই। আর সবটা ভিডিও করবো না, কারণ 4-5 পাতার একটা প্যাডে আপনার ওই যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে। তো অনেক বড় ভিডিওটা, অনেক লং হয়ে যাবে, এমনি লং হয়ে গেছে, আর লং ভিডিও কেউই দেখতে চায় না। তো জাস্ট একটু জন্য শুধু পদের নামগুলো আর এগুলো পরে আপনার নিয়ম নীতিটা একটু দেখায় দিব। তো সেই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা আমি হিসাব করলাম 661 জনের মতো। তো নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের উল্লেখিত পদসমূহ জনবলের বাংলাদেশ নাগরিকতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। প্রথমে হচ্ছে ক্রমিক নম্বর, পরে হচ্ছে পদের নাম, বেতন, পদ সংখ্যা ও বয়স, পরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। তো প্রথমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই মেনটেনেন্স, বেতন হচ্ছে 26,500 থেকে 57,900 টাকা। বেতন, পদ সংখ্যা হচ্ছে 5টি, বয়স হচ্ছে সর্বোচ্চ 32, 18 থেকে 32 সর্বোচ্চ। তো পদ সংখ্যাটা যেটা আমি বললাম, এই যে শিক্ষাগত যোগ্যতাটা আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে। তো তো আমরা 2 নম্বর পদটা যাই। 2 নম্বর পদে দেখি 2 নম্বর পদে কী দিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর পদটা হচ্ছে 2 নম্বর পদে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই প্ল্যানিংয়ে দিয়েছে। বেতন হচ্ছে 26,500 টাকা থেকে 57,950 টাকা। বেতন গ্রেড তো তাদের বিভাগের ষষ্ঠ প্রশাসনের, ষষ্ঠ গ্রেডে। তো তারা হচ্ছে এটার পদ সংখ্যা 1 জন, অর্থাৎ 24 তারিখ থেকে আপনার 32 বছর সর্বোচ্চ। তো শিক্ষাগত যোগ্যতাটা আপনারা একটু পড়ে নেবেন। আর তার ফাঁকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাপোর্ট দিন। তো আমরা 3 নম্বর পদটা দেখি। 3 নম্বর পদে আপনার আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই কোয়ালিটি কন্ট্রোল। বেতন 26,500 থেকে 57,950। বেতন ষষ্ঠ প্রশাসনে। পদ সংখ্যা 2টি, বয়স 32, 18 থেকে 32। শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক বিশ্ববিদ্যালয় হচ্ছে 4 বছর মেয়াদি, বিসিএস, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এটা একটা আপনি একটু পড়ে নেবেন, ইলেকট্রনিক্স, এটা একটু কষ্ট করে আপনারা পড়ে নেবেন। তারপরে হচ্ছে 4 নম্বর আছে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট দিছে 15,900 টাকা থেকে 38,400 টাকা, গ্রেডের চতুর্থ প্রশাসন। তারপর হচ্ছে পদ সংখ্যা দিবে 5টি, 32 বছর সর্বোচ্চ। তো এটা এসএসসি পাস সমমানের অথবা অভিজ্ঞতা বা বিভিন্ন কারিগরি এগুলা শিক্ষাগত যোগ্যতা, এগুলো আপনি একটু পড়ে নেবেন। তো 5 নম্বর পদটা হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, 12,500 টাকা থেকে 30,223 টাকা। স্নাতক ডিগ্রি সমমান, এটা হচ্ছে পদ সংখ্যা হচ্ছে 33টি। আপনি দেখেন যে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 33টি, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট 33টি, বয়স সর্বোচ্চ 32, 18 থেকে 32। কম্পিউটার জানা অবশ্যই থাকতে হবে, এটা আপনি একটু পড়বেন, পরে দেখে নেবেন। তারপরে আমরা 6 নম্বর পদটা দেখতে পাই। তো 6 নম্বর পদটা হচ্ছে প্রকুপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে পদ সংখ্যা 6টি, 12,500 থেকে 30,230 টাকা, 32 বছর সর্বোচ্চ। স্নাতক ডিগ্রি,
হ্যাঁ, এটা তারা উল্লেখ করে দিয়েছে স্নাতক ডিগ্রি, এটা আপনারা পড়বেন। 7 নম্বর পদটা আছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসই। জিএসইতে তো 12,500 টাকা থেকে 30,230, বেতন হচ্ছে 3-2 প্রশাসন, পদ সংখ্যা 1টি, 32 বছর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু পড়ে নেবেন। 8 নম্বরটা হচ্ছে জুনিয়র পেইন্টার জিএসসি, 11,000 টাকা থেকে বেতন শুরু করে 26,590 টাকা, পদ সংখ্যা 1টি, 32 বছর সর্বোচ্চ, ন্যূনতম এসএসসি পাস। তারপরে সরকার কর্তৃক 9 নম্বর হচ্ছে জুনিয়র মেকানিক্যাল টায়ার অ্যান্ড জিওসি, 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 1টি, 32 বছর সর্বোচ্চ, ন্যূনতম এসএসসি সমমান পরীক্ষা এবং টায়ার এবং টিউব মেরামতে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 10 নম্বরে আছে হচ্ছে গিয়া জুনিয়র ব্রাঞ্চ ফিল্টার জিএসই, এটা হচ্ছে বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, বেতন বিভাগ 3-1 বাই প্রশাসন, পদ সংখ্যা 7টি, 32 বছর সর্বোচ্চ, ন্যূনতম এইচএসসি পাস। হ্যাঁ, সর্বোচ্চ এইচএসসি পাস। তারপরে সরকার কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় ট্রেড লাইসেন্স, এগুলো এটা আপনার একটু দেখবেন। তারপরে 11 নম্বর হচ্ছে গিয়া জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর, জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর, এটা হচ্ছে বেতন ভাতা হচ্ছে 11,000 থেকে 26,590, 3-1 প্রশাসনে, পদ সংখ্যা 2টি, 32 বছর সর্বোচ্চ, কোনো পলিটেকনিক হইতে 4 বছর মেয়াদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। তারপরে 12 নম্বর আছে জুনিয়র কম্পিটেন্ট জিএসসি, এটা হচ্ছে কি আপনার সর্বোচ্চ এইচএসসি, আপনার 11,000 থেকে 26,590, পদ সংখ্যা 2টি। সবচেয়ে বড় যেটা হট জব যেটাকে বলা হয় আর কি, আমরা যদি বলি তো হট জবটা এটাই। হট জবটা হচ্ছে কি আপনার যে 13 নাম্বার যেটা, যাদের এইচএসসি পাস, তো ট্রাফিক হেল্পার, এটার জন্যই এতবার করছে তারা, ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা মানে সংশোধন করছে। বিভাগ 1, পদ সংখ্যা হচ্ছে গিয়া আপনার 495টি, 32 বছর সর্বোচ্চ। এটা কিন্তু বেতন দেন, এটা বেতন মনে হয় আপনার আলোচনা সাপেক্ষে। ন্যূনতম এসএসসি পাস, অবশ্যই নম্র ভদ্র সুস্থ অধিকারী হতে হবে, লোডিং আনলোডিংয়ে শারীরিকভাবে সক্ষম হতে হবে, অধিক ভার উত্তোলন কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এই ছিল টোটাল 561 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো 561 জনের যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, এটা টোটাল 13টা ক্যাটাগরিতে। তো আবেদনের অনলাইন পূরণ তো জানেনি, 24 বছর হতে 24 তারিখ থেকে, আজকে থেকে আপনার 32 বছর হতে হবে। আর 1 থেকে 3 নং পদের জন্য তারা ইয়াতে জানেনি যে 3 বছরের জন্য তারা করে, প্রথমে পরে আবার সংশোধন করে আর কি, মানে চুক্তিবদ্ধ করে। এখানে আপনার একটু অনলাইনে পূরণের ক্ষেত্রে আপনার 8টা শর্ত আছে, এটা আপনার একটু পড়ে নেবেন সবগুলাই, পড়ে তারপরে করবেন। আর আপনি আবেদন করতে গেলে যে www.bbal বাংলাদেশ এয়ারলাইন্স টেলিটক.com এইটাতে গিয়ে আপনারা করবেন, আবেদন করবেন। আবেদন লিঙ্কটা আমি দিয়ে রাখবো না, সেখান থেকে আপনারা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ওয়েবসাইটে যে আপনার আজকে থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে, আবেদন চলবে কিন্তু আপনার 22 তারিখ পর্যন্ত। তো আমরা নিচে লেখা আছে, অবশ্যই নিচে দেখবো। তো এই যেমন এই যে তারপরে এটা আমি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে রাখবো, ওখানে নিতে পারবেন, দেখতে পারবেন। তারপর আছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ 24/12 সকাল 10টা। আজকে সেক্ষেত্রে সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং শেষ হচ্ছে 22শে জানুয়ারি বিকাল 5টা কিন্তু। তো আবেদন করার সাথে সাথে কিন্তু আবেদন করার 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনার অনলাইনে টাকাটা জমা দিতে হবে, নয়তো আবেদন কিন্তু আপনার করবেন। আবেদন করার পদ্ধতিতে আপনার একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি আবেদন করতে গেলে আপনার 300/300 ছবি এবং 300/300 300/80 সাইন, এরকম একটা লাগে। তো এরকম শর্ট একটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে আপনি খুব সহজে করে নিতে পারবেন। তো তারপরে আছে অনলাইনের জন্য আবেদন করতে যে অ্যাপ্লিকেশন আইডি পাবেন, আপনি পাওয়ার পরে আপনাকে যে টেলিটকের মাধ্যমে টাকা দিতে হবে, সেটা হচ্ছে কি আপনার এই টেলিটক প্রিপেড মাধ্যমের 2টি SMS বাবদ ক্রমিক 1 থেকে 3 নং পদ সমূহের জন্য আবেদনযোগ্য 669 টাকা, এবং 4 থেকে 7 নং পদের জন্য 335 টাকা, 335 টাকা। 8 থেকে 12 নং পদের জন্য 223 টাকা ব্যাট সহ এবং 400, এবং 13 নম্বর পদের জন্য 112 টাকা। 72 ঘন্টার মধ্যে আপনাকে তাদের দিতে হবে। যতক্ষণ আবেদন টাকা না দেবেন, ততক্ষণ আপনার আবেদন গৃহীত হবে না। তো SMS পাঠানোর নিয়ম জানিয়ে BBAL06, আপনার এইভাবে মেসেজটা এখানে আছে, দেওয়া আছে। এইভাবে আপনারা জানেন সবাই কীভাবে দিতে হয়, যারা করবেন। তো এই ছিল 19 ব্যবসা প্রকৌশল নিয়োগ শাখার। তো এই ছিল মোটামুটি যে তাদের যে ওই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, এটা কিন্তু 3বার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো
তো এটাই মেবি ফাইনাল হতে পারে, তারপরেও তার বলা যেতে পারে না। তো এই দেখেন আমি এটা সকালে ডাউনলোড করে রেখেছিলাম, আর দৈনিক কালের কণ্ঠতে যে পত্রিকাটা দিয়েছিল, এই দেখেন দৈনিক কালের কণ্ঠতে কিন্তু এই যে 495টি যে কালের কণ্ঠ এই পত্রিকা দিয়েছে, তা আমি আবার ওয়েবসাইট থেকে নিলাম। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সকলেই জানেন আমার এই চ্যানেলটিতে সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি সকল চাকরি পেয়ে থাকি, পেশ করে থাকি। তো এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।